আবু বকর মক্কার হারমের সামনে বাইতুল্লাহর সামনে যখন মারামারি হয়, ওই মারামারির মধ্যে নবীরে না পাইয়া কাফেরেরা আবু বকরকে এমন মার দিছে। সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দুলুবি রহমাতুল্লাহ আলাইহির এই কিতাব পড়ে দেখো, ওই আবু বকরকে হারাম আর বাইতুল্লাহর সামনে কাফেরেরা নবীর রাগ সব আবু বকরের উপরে উঠাইয়া আবু বকরকে এরকম মার দেওয়া হয়েছে। আবু বকর যখন বাড়িতে যায়, একদিন চলে যায়, আবু বকরের কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। আর 2 দিন চলে যায়, আবু বকরের হুঁশ নাই আর জ্ঞান নাই। 3 দিন চলে যায়, আবু বকরের হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। সবাই এবার মনে করেছে আবু বকরকে আর হয়তো বাঁচানো যাবে না, আবু বকর হয়তো এবার আল্লাহর রাহে বিদায় নিয়ে চলে যাবে। 3 দিন পরে হঠাৎ করে দেখে আবু বকরের চোখগুলো কেমন যেন নড়ে। সবাই বলে খুশি হয়ে গেছে, দেখো আবু বকরের চোখটা কেমন যেন নড়ে। চোখটা নড়তে নড়তে আবু বকরের চোখ দিয়ে শুধু বায়া বায়া পানি পড়ে। আর আবু বকরের এই 3 দিনের শরীরের মধ্যে খাবার নাই, দাবার নাই। এই অসুস্থ শরীর, এই দুর্বল শরীর নিয়া আবু বকর পিট পিট কইরা মুখ দিয়া কি যেন একটা বলতে চায়। সবাই বলে দেখো দেখো আবু বকর কি যেন একটা বলতে চায়। চোখের মধ্যে পানি আর মুখটা নড়ে, কানটা লাগায়। তখন আবু বকর ফিট ফিট করে 3 দিন পরে হুঁশ থেকে উঠার পরে প্রথম কথাই আবু বকরের মুখ থেকে বের হয়, আমারে বলো না আল্লাহর নবীর কি অবস্থা, আমারে বলো নবী কেমন আছে, আমারে বলো নবীর কি হালত। নবীর কোনো ক্ষতি তো হয় নাই, নবীর গায়ে তো কোনো আঘাত পড়ে নাই, নবীর সাথে তো কেউ কোনো বেয়াদবি করে নাই। এবার পিট পিট করে বলে, আমারে আর এখান থেকে উঠাও, আমার পায়ে যদি শক্তি থাকতো আমি তোমাদেরকে বলতাম না, আমার একটু নবীর দরবারে নিয়ে যাও, আমি রসুলরে একটা নজর দেখতে চাই। আর ওই মক্কার অবস্থা এত গরম, নবীও ঘর থেকে বের হইতে পারে না, কিন্তু নবীও আবু বকরকে মনে মনে স্মরণ করে যে আমার আবু বকরটা কেমন আছে, আমার আবু বকরটা কোথায় কি অবস্থায় আছে। এই আবু বকর বলে, আমারে 2 কাঁধের মধ্যে হাত দিয়া আমারে উঁচা কইরা ঢেলান দিয়া আমারে নবীর দরবারে নিয়ে যাও। আবু বকর এই 2 ঘাড়ের ভিতরে হাত দিয়া 3 দিন পরে হুঁশ আসার পরে আল্লাহর নবীর দরওয়াজার সামনে দাঁড়ায়া যখন ধাক্কা দেয়, নবী বলে কে? বাইরে থেকে বলে আবু বকর আসছে আপনার সাথে দেখা করার জন্যে। নবী দৌড়ায় এসে দেখে আবু বকর 2 ঘাড়ে হাত দিয়া দাঁড়ায়া, নবী চোখের পানি ধইয়া রাখতে পারে না, আবু বকরকে বুকের মধ্যে চড়ায়া। ও বন্ধু আমার, এবার আপনি বলেন এই আবু বকর কি আল্লাহর শানে যে কথাগুলো বলেছে, নবীর সামনে কি এই আবু বকর কোনোদিন দাঁড়ায়া মিথ্যা বলতে পারে? ও বন্ধু আমার, ও বন্ধু আমার, এবার আবু বকর মাথার নিচে, আবু বকর কান্দে। এবার আবু বকর আবু বকর এবার মাথাটা নিচের দিকে, আবু বকর কান্দে। নবীও দাঁড়ায় রইছে, কারণ নবীও এবার চিন্তা করে এত বড় এলেমওয়ালা কি মিথ্যা কথা বলবে না? আমার আবু বকর মিথ্যা বলবে, কারণ আবু বকর তো ওই মানুষ না। ওরে মিথ্যাবাদী বানায় দেওয়ার পরে আবু বকর বলবে না 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 না, আমি মিথ্যা বলি না, আমি মিথ্যা বলি নাই, আমি মিথ্যা বলি না। আবু বকর তো এই চরিত্রর মানুষ না। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে, বাকি আলোচনা ইনশাআল্লাহ এরপরে আবার যখন আসব তখন আবার আপনাদের সামনে করব। হায়াতে বেঁচে থাকলে আবার কোথায় না কোথায় আবার আমাদের দেখা হবে। আল্লাহ পাক যেন এই দেখা আমাদেরকে রাজপথে করায়, আল্লাহ যেন এই পথা আমাদেরকে ইসলামের বিজয়ের জন্য করায়। কি বলো, পারবো তো ইনশাআল্লাহ? ও যুবক, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এটার জন্য আমরা সর্বদা আলেমদের সাথে আলেমদের পাশে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুভেচ্ছা আসসালাম শুভেচ্ছা আসসালাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার উপস্থিতি মধ্যে পণ্ডিত বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত